আচ্ছা, আপনার সাথে কি এমনটা হয় রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিলেন, ফেসবুকে বা ইনস্টাগ্রামে ঢুকলেন, দেখলেন আপনারই ছোটবেলার বন্ধু যে পড়াশোনায় আপনার চেয়েও খারাপ ছিল সে আজ ইউরোপের কোনো দেশে সেটেলড। অথবা দেখলেন আপনার কলিগ নতুন গাড়ির চাবি হাতে ছবি দিয়েছে, কিংবা আপনার জুনিয়র কেউ বিশাল স্যালারির চাকরি পেয়েছে। এই ছবিগুলো দেখার পর বুকের ভেতরটা কি একটু মোচড় দিয়ে ওঠে? একটা দীর্ঘশ্বাস কি অজান্তেই বেরিয়ে আসে? নিজেকে প্রশ্ন করেন, সবাই এগিয়ে যাচ্ছে, সবাই সফল হচ্ছে, শুধু আমি কি আটকে আছি? আমার জীবনেই কি কোনো গতি নেই? যদি এই অনুভূতিটা আপনার হয়ে থাকে, তবে আমি আপনাকে প্রথমেই একটা কথা বলি, আপনি একা নন। এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ ঠিক এই তুলনার ভাইরাসে আক্রান্ত। আমরা ভাবছি আমরা ব্যর্থ, কারণ আমরা অন্যের সফলতার হাইলাইট দেখছি, কিন্তু এই চিন্তাই আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কেন আপনি এগোতে পারছেন না? কেন অন্যের সফলতা আপনাকে দুর্বল করছে? এবং সবচেয়ে বড় কথা, এই চক্র থেকে বের হয়ে আপনি কিভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলবেন? আজকের ভিডিওতে আমি কোনো সস্তা মোটিভেশন দেব না। আমি আপনাকে জীবনের একটা নিষ্ঠুর সত্য এবং সফলতার একটা প্রপার গাইডলাইন দেব। যদি নিজের জীবন নিয়ে সিরিয়াস হন, তবে এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এই গল্পটা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। একবার এক লোক খুব হতাশ হয়ে এক জেন গুরুর কাছে গেল। লোকটা বলল, গুরুজি, আমি গত 5 বছর ধরে একটা বিজনেসের পেছনে হাড় ভাঙা খাটুনি খাটছি, কিন্তু কোনো রেজাল্ট নেই। অথচ আমার চোখের সামনে আমার পরিচিতরা অল্প সময়েই কত উপরে উঠে গেল। আমি কি ছেড়ে দেব? আমার দ্বারা কি কিছু হবে না? গুরুজি মুচকি হাসলেন। তিনি লোকটাকে নিয়ে তার বাগানে গেলেন। বাগানের এক কোণায় দেখিয়ে বললেন, ওই ফরেন গাছটা আর ওই বাঁশ গাছটার দিকে তাকাও। আমি যখন বীজ বুনেছিলাম, আমি দুটোতেই সমান আলো, বাতাস আর পানি দিয়েছি। ফরেন গাছটা খুব দ্রুত বড় হলো, মাত্র কয়েক সপ্তাহেই মাটি ঢেকে ফেলল সবুজ পাতায়। কিন্তু বাঁশ গাছটার বীজ? 1 বছর গেল, কিছুই বের হলো না। দ্বিতীয় বছর গেল, মাটির উপরে কিছুই দেখা গেল না। তৃতীয়, চতুর্থ বছর, তাও কিচ্ছু নেই। ফরেন গাছ তখন পুরো বাগান দখল করে ফেলেছে, আর বাঁশ গাছটার কোনো অস্তিত্বই নেই। গুরুজি লোকটার চোখের দিকে তাকিয়ে বললেন, 5ম বছরে এসে মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই চাইনিজ বাঁশ গাছটা 80 ফুট লম্বা হয়ে গেল। এখন আমাকে বলো, গাছটা কি 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়েছে, নাকি 5 বছর ধরে? লোকটা একটু ভেবে বলল, 5 বছর ধরে, কারণ ওই 5 বছর যদি আপনি যত্ন না নিতেন, তবে ওটা মাটির নিচেই মরে যেত। গুরুজি বললেন, ঠিক তাই, ওই 5 বছর বাঁশগাছটা মাটির নিচে তার শেকড় শক্ত করছিল। সে নিজেকে তৈরি করছিল 80 ফুট উচ্চতা ধারণ করার জন্য। যদি সে শেকড় শক্ত না করে আগেই উপরে উঠত, তবে সামান্য বাতাসেই সে ভেঙে পড়ত। বন্ধুরা, আপনার জীবনের ব্যর্থতার প্রথম কারণ হল আপনি আপনার শেকড় তৈরি করার আগেই ফল খেতে চাইছেন। আপনি অন্যের 80 ফুট উচ্চতা দেখছেন, কিন্তু তার মাটির নিচের 5 বছরের অন্ধকার স্ট্রাগলটা দেখছেন না। আপনি যখন অন্যের সফলতার সাথে নিজের তুলনা করেন, তখন আপনি আসলে আপনার শেকড় তৈরির কাজটা থামিয়ে দেন, আর এটাই আপনাকে সামনে এগোতে দেয় না। আসুন একটু সাইকোলজিক্যালি বিশ্লেষণ করি। কেন অমুক সফল হচ্ছে, তমুক সফল হচ্ছে, এই চিন্তা আপনাকে প্যারালাইজড করে দেয়। মানুষের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সুখী হওয়ার জন্য নয়। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কারোর চকচকে জীবন দেখেন, আপনার ব্রেন সেটাকে একটা হুমকি বা থ্রেট হিসেবে নেয়। ব্রেন ভাবে, ও এগিয়ে গেছে মানে আমি পিছিয়ে পড়েছি, আমার রিসোর্স কমে যাচ্ছে। এর ফলে আপনার শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন রিলিজ হয়। এই হরমোন আপনার কনফিডেন্স কমিয়ে দেয়, আপনার এনার্জি শুষে নেয়। আপনি তখন নিজের কাজ করার বদলে নিজের ভাগ্যকে দোষ দিতে শুরু করেন। এটাকে বলা হয় কম্পারেটিভ প্যারালিসিস, অর্থাৎ তুলনা করতে করতে আপনি এমন একটা জায়গায় আটকে যান যে নিজের উন্নতির জন্য যে ছোট পদক্ষেপটা নেওয়া দরকার, সেটাও আর নেওয়া হয় না। আপনি ভাবেন, ও তো 10 তলায় উঠে গেছে, আমি তো এখনও 1 তলায়, এত গ্যাপ আমি কিভাবে পূরণ করব? এই বিশাল গ্যাপের কথা ভেবে আপনি আর 1 তলা থেকে 2 তলায় ওঠার সিঁড়িটি পাই দেন না। অথচ সফলতার সূত্রই হল অন্যের 10 তলার দিকে না তাকিয়ে নিজের পরবর্তী সিঁড়িটার দিকে তাকানো। অন্যের সফলতায় ঈর্ষান্বিত হওয়া বা হতাশ হওয়া মানে হল আপনি নিজের জীবনের স্ক্রিপ্টটা অন্যের জীবনের ক্যারেক্টার দিয়ে বিচার করছেন। মনে রাখবেন, প্রত্যেকের টাইম জোন আলাদা,
কেউ 25 বছর বয়সে সিইও হয়ে 50 বছরে মারা যায়, আবার কেউ 50 বছর বয়সে বিজনেস শুরু করে 90 বছর পর্যন্ত রাজত্ব করে। আপনি পিছিয়ে নেই, আপনি শুধু আপনার নিজস্ব টাইম জোনে আছেন। যদি আপনি সত্যি এই লুপ থেকে বের হতে চান, তবে আজ থেকেই, আমি রিপিট করছি, আজ থেকেই কিছু জিনিস আপনার জীবন থেকে ডিলিট করতে হবে। এগুলো হলো আপনার সফলতার পথে অদৃশ্য দেওয়াল। 1. সোশ্যাল মিডিয়ার মিথ্যা দুনিয়া। প্রথমেই যেটা করবেন, স্ক্রোল করা কমান। আপনি ফেসবুকে যা দেখেন তা মানুষের জীবনের হাইলাইট রিল, তাদের বিহাইন্ড দ্য সিন নয়। কেউ তার ঋণের কথা, তার ডিপ্রেশনের কথা, তার ফ্যামিলি প্রবলেমের কথা স্ট্যাটাসে দেয় না। আপনি অন্যের মেকআপ করা সত্যের সাথে নিজের নগ্ন বাস্তবতাকে তুলনা করছেন। এটা বন্ধ করুন। প্রয়োজনে আনফলো করুন সেই সব মানুষকে বা পেজকে যারা আপনাকে ইনফিরিয়ার বা ছোট অনুভব করায়। আমরা এমন এক যুগে আছি যেখানে আমরা ভাবি, আজ ভিডিও দিলাম, কাল ভাইরাল হব, আজ বিজনেস শুরু করলাম, কাল লাখ টাকা লাভ হবে। এই মানসিকতায় আপনাকে ব্যর্থ করে। সফলতার কোনো লিফট নেই, আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। শর্টকাট খোঁজা বন্ধ করুন। 3. নেগেটিভ সার্কেল। আপনার আশেপাশের 5 জন মানুষ কেমন তার গড় ফলাফল হলেন আপনি। যারা সারাদিন শুধু অন্যের সমালোচনা করে, সরকার কি করলো, দেশ কি করলো, অমুক কেন বড়লোক হলো, এসব নিয়ে গসিপ করে, তাদের থেকে 100 হাত দূরে থাকুন। নেগেটিভ মানুষ আপনার স্বপ্নের সবচেয়ে বড় হত্যাকারী। 4. অজুহাত তৈরির কারখানা। আমার ল্যাপটপ নেই তাই ফ্রিল্যান্সিং করতে পারছি না, আমার বাবার টাকা নেই তাই ব্যবসা করতে পারছি না, এগুলো সব অজুহাত। যাদের করার তারা ভাঙা ফোন দিয়েও কন্টেন্ট বানাচ্ছে, যাদের করার তারা টিউশনির টাকা জমিয়েও বিজনেস দাঁড় করাচ্ছে। নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। পৃথিবী আপনার কষ্টের কথা শুনবে না, পৃথিবী শুধু আপনার রেজাল্ট দেখবে। সমস্যা নিয়ে অনেক কথা হলো, এবার আসি সমাধানে। ব্যর্থতার গ্লানি মুছে আপনি কিভাবে একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন। এখানে আমি আপনাকে একটা 3 স্টেপ সাকসেস ফর্মুলা দিচ্ছি। কাগজ কলম নিয়ে বসে পড়ুন। ধাপ 1. ডিফাইন ইয়োর সাকসেস। সবার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনার কাছে সফলতার সংজ্ঞা কী? পাশের বাসার আন্টির কাছে সফলতা মানে সরকারি চাকরি, আপনার বন্ধুর কাছে সফলতা মানে ইউরোপ যাওয়া। কিন্তু আপনার কাছে কি? আপনি কি টাকা চান, নাকি শান্তি চান, নাকি খ্যাতি চান? অন্যের সংজ্ঞায় দৌড়াবেন না, নিজের লক্ষ্য স্থির করুন। হতে পারে আপনি একজন ছোট ব্যবসায়ী হয়েই সুখী, সেটাই আপনার সফলতা। যখন আপনি জানবেন আপনি কি চান, তখন অন্যের অর্জন আপনাকে আর কষ্ট দেবে না। ধাপ 2. 1% রুল বা কাইজেন মেথড। একদিনে জীবন বদলানো যায় না, কিন্তু একদিনে জীবনের মোড় ঘোরানো যায়। জাপানিজরা একটা কনসেপ্ট ব্যবহার করে যার নাম কাইজেন। এর মানে হলো কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট। আপনাকে কালকেই পাহাড় ডিঙাতে হবে না, আপনি শুধু আজকের চেয়ে আগামীকাল নিজেকে 1% উন্নত করুন। গতকাল 10 মিনিট বই পড়েছেন, আজ 11 মিনিট পড়ুন। গতকাল একটা স্কিল শিখেছেন, আজ সেটা প্র্যাকটিস করুন। বছরের শেষে গিয়ে দেখবেন আপনি গাণিতিকভাবে 37 গুণ বেশি উন্নত হয়েছেন। ছোট ছোট পরিবর্তন দীর্ঘমেয়াদে বিশাল ফলাফল আনে। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হলো আসল চাবিকাঠি। ধাপ 3. গভীর মনোযোগ এবং স্কিল ডেভেলপমেন্ট। বর্তমান যুগে যার কাছে মনোযোগ আছে সেই রাজা। মাল্টিটাস্কিং বাদ দিন। দিনে অন্তত 4 ঘন্টা নিজের স্বপ্নের জন্য বরাদ্দ রাখুন। সেই 4 ঘন্টা ফোন অফ, দুনিয়া অফ, শুধু আপনি আর আপনার কাজ। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন কোনো কাজ পারি যা আমাকে অন্যদের থেকে আলাদা করবে? যদি না পারেন তবে শিখুন। ইউটিউব, গুগল, পুরো পৃথিবী এখন আপনার হাতের মুঠোয়। শেখার কোনো বয়স নেই। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে খোঁজে, আপনাকে মানুষের পেছনে ঘুরতে না হয়। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা মনে রাখবেন, হীরা তৈরি হতেও কিন্তু প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। কয়লা যখন চাপের মুখে থাকে তখনই সে হীরায় পরিণত হয়। আপনি এখন যে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, যে হতাশার মধ্যে আছেন, এটা আসলে সেই চাপ। জীবন আপনাকে পালিশ করছে, জীবন আপনাকে তৈরি করছে বড় কিছুর জন্য। অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না। ওদের দৌড় ওদের রাস্তায়, আপনার দৌড় আপনার রাস্তায়। আপনি হয়তো আজ হাঁটছেন, কিন্তু যদি আপনি না থামেন তবে একদিন আপনি দৌড়াবেন এবং তারপর উড়বেন। নিজেকে ক্ষমা করে দিন। অতীতে যা পারেননি তার জন্য নিজেকে আর দোষারোপ করবেন না। আজ এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুন, আমি হারব না, আমি আমার গল্পটা নতুন করে লিখব। আপনার মধ্যে সেই শক্তি আছে, প্রয়োজন শুধু একটু বিশ্বাসের।
আপনার সফলতা দেখার অপেক্ষায় রইলাম। দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।